বাসাতেই যদি রেস্টুরেন্টের সাথে কোনো কিছু বানাতে পারি তাহলে রেস্টুরেন্টে কেন যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন নাগা উইংসের রেসিপি শেয়ার করছি। এখানে আমি 4টা বড় সাইজের উইংস নিয়েছি। দেন এখানে সয়া সস বেশি করে, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা আর কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে এখন এটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটি ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়েছি। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর বেশি করে আমি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে একটু সামান্য পরিমাণেই লবণ দিতে হবে, কারণ এর আগেও আমি অনেকবার লবণ ইউজ করেছি। আর কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা উইংসগুলো আমি এখন কোট করে নেব। এক এক করে সবগুলোই আমি কোট করে নিচ্ছি। অনেকেই আছে ডাবল কোট করে নেয়, তো আমি একবার করেই কোট করে নিচ্ছি। আমার সবগুলো কোট করে নেওয়া শেষ। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি সবগুলো উইংস দিয়ে দিব এবং হালকা আছে এগুলো আমি সবগুলোই ভেজে নিচ্ছি। আমি এখানে বেশি তেল ইউজ করি নাই, কম তেলে আমি হালকা আঁচে আস্তে আস্তে ফ্রাই করে নেব। এভাবে আস্তে আস্তে ফ্রাই করে নিলেও এটি অনেক ক্রিস্পি হয়। তো আমি এগুলো ডিপ ফ্রাই করে নিব। চিকেন উইংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো চিকেন নাগা উইংস খেতে অনেক ভালো লাগে, তাই আমি আজকে বাড়িতে রেস্টুরেন্টের স্বাদে বানিয়ে নিচ্ছি। উইংসগুলো আমার ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর এদিকে আমি একটা বাটিতে টমেটো সস বেশি করে দিয়ে দিলাম। আর এখানে একটু সয়া সসও দিয়ে দিচ্ছি। এবার এখানে সাদা সিরকা দিয়ে দিব। তারপর এখানে আমি বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা যেহেতু নাগা উইংস, মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল উইংসটা খেতে হয়। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে একটা রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে আমি সসটা ঢেলে দিয়েছি। এবার আমি সবগুলো উইংস দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তো আমি সবগুলো উইংস দিয়ে দিলাম। এখন আমি কিছু সময় নেড়ে চেড়ে এখন নামিয়ে নিচ্ছি। তো আমি একটা বাটিতে এখন আমি এটি নামিয়ে নিব। আর আমি আগে থেকেই সাদা তিলটা হালকা করে ভেজে রেখেছিলাম। আর আমি উপর দিয়ে একটা কাঁচামরিচও কেটে দিয়েছি। আর ভেজে রাখা সাদা তিলটা উপরে দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেখেই খেতে ইচ্ছে করছে। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।